পরের কোয়েশ্চেনটা সেম। পরের কোয়েশ্চেনটা হলো ত্রিভুজ এবিসি এর সি কোণটা হলো সূক্ষ্মকোণ। আগের ম্যাটটা ছিল সি কোণটা স্থূলকোণ, এবার সি কোণটা সূক্ষ্মকোণ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে, আর বিসি বাহুর উপর একটা বিন্দু আছে এডি, এডি হলো লম্ব। আমাদেরকে প্রমাণ করতে হবে এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। তাহলে আমরা চলো এদের কথা অনুযায়ী চিত্রটা আঁকি। আগেরটার মতোই এরকম এরকম এরকম। এই এ বি সি একটি ত্রিভুজ, সি কোণটা সূক্ষ্মকোণ, কোয়েশনে বলা আছে সূক্ষ্ম মানে 90-এর চেয়ে কম। এখন আমরা এই বিন্দু থেকে এডি লম্ব আঁকি, কারণ কোয়েশনে বলে দিয়েছে লম্ব আঁকতে হবে। ওকে, তাহলে বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ সি সূক্ষ্মকোণ। বিসি বাহুর উপর এডি লম্ব, এডি লম্ব। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। তাহলে এখানে অঙ্কন কি করলাম, অঙ্কন যদি নাও লিখি এটা বেশি একটা ঝামেলা হবে না, কারণ এডি লম্ব বিসি এটা কোয়েশনেই বলা আছে, এটা কোয়েশনে বলা আছে। তারপর আমরা এক্সট্রা লিখলাম প্রমাণ। প্রমাণে আগেরটার মতো একটা সবচেয়ে ছোট সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ ছোটটা হলো এডিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর একটা এবিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজের ফার্স্টে ছোটটা নিয়ে কাজ করি। ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাস হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। ওকে, বা এখানে দেখো প্রমাণের মধ্যে কি নেই, এডি, এডি প্রমাণের মধ্যে নেই। তাহলে এডি এর মানটা বের করতে হবে। এডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, সমীকরণ 1। আর এটা না দিলেও চলবে। আরেকটা ত্রিভুজ হলো এ বিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে এ বিডি সমকোণী ত্রিভুজে এখান থেকেও পিথাগোরাস লেখা যায়। কিভাবে? যে অতিভুজ হলো এবি, এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তোমরা বুঝতে পারছো অলরেডি, পিথাগোরাসের সূত্র লিখে ফেলছি। এডি এর মান কত? এই যেটা এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এই যে এডি এর পরিবর্তে আমরা এডি এর মানটা বসিয়ে দিলাম, প্লাস বিডি। আগের মতোই দেখো, বিডি কি আমার এবিসি ত্রিভুজের কোনো বাহু? অবশ্যই না, বিডি একটা বাড়তি অংশ, এটা এবিসি ত্রিভুজের বাহু না, সেটা হলো এবিডি ত্রিভুজের বাহু। কিন্তু আমার কোয়েশ্চন তো দেওয়া ছিল এবিসি ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের বিসি যেহেতু বাহু, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। বিডিকে পরিবর্তন করে লিখতে পারি যে বিসি লিখলাম, বিডি এর পরিবর্তে বিসি লিখলাম, বিডি এর পরিবর্তে বিসি পুরাটা লিখছি। তাহলে কতটুকু বেশি লিখছি? সিডি বেশি লিখছি, সেটা মাইনাস করে দিলাম। আর হোল স্কোয়ার তো আছেই। এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লেখা যায়। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সিডি স্কোয়ার আগের মতোই কাটা, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। সুতরাং এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এটাই প্রমাণ করবো আমরা বলেছিলাম। প্রুভড।